আপনারা সবাই অবগত আছেন যে 6531 জন শিক্ষককে সুপারিশপ্রাপ্ত করে সুপারিশপ্রাপ্ত করে এই রায় বিচারপতি মাহমুদুর রাজি এবং বিচারপতি ফাতেমা নজিব স্যার এই রায়কে বাতিল করেছেন। এই রায় ফিরে পাওয়ার জন্য আজ 7 দিন ধরে আমরা আন্দোলন করতেছি। আজকে আপনাদের জানান দিয়ে রাখি, এই মেসেজটা আপনাদেরকে দিয়ে রাখি। আমি আশা করি এই মেসেজ উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাবে, সরকার মহলে যাবে, প্রশাসনের কাছে যাবে, বিচারপতির কাছে যাবে। কালকে 12টার মধ্যে যদি এই অবৈধ রায় বাতিল করা না হয়, রাষ্ট্র যদি এই অবৈধ রায় কালকে 12টার মধ্যে বাতিল না করে, তাহলে এই আন্দোলন কঠিন থেকে আরো কঠিন রূপ ধারণ করবে। এই শাহবাগ চত্বর জনসমুদ্রে পরিণত হবে। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা হয় মরব, না হয় মেরে যাব। আমরা যতক্ষণ অবধি আমাদের চিন্তা করতে পারবো, যতক্ষণ অবধি আমাদের যোগদান না দেওয়া হবে, ততক্ষণ অবধি আমরা রাজপথ ত্যাগ করবো না, আমরা আন্দোলন ত্যাগ করবো না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সবসময় সজাগ ছিলেন, নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে বলো, আমাদের অধিকার ফিরিয়ে দেন, আমাদের সম্মান ফিরিয়ে দেন। আমরা যদি সম্মানিত না হই, তাহলে আমরা কারো সম্মান রাখবো না। আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা যা করার প্রয়োজন আমরা তাই করব। আমরা আন্দোলন কঠিন থেকে কঠিন রূপে নিয়ে যাব। সময় খুব সংক্ষিপ্ত, আগাম দিয়ে দেবে। আচ্ছা, আমার হাতে কেটে বলেন তো, এটা নিয়োগপত্র দেওয়ার পরেও, নিয়োগপত্র ইস্যু করার পরে নিয়োগ বাতিল হয়েছে, সেটা পাকিস্তান আমলেও হয়নি, সেটা স্বৈরাচারের সাথে করেনি, এটা বিগত ফ্যাসিস্ট সরকার এই উদ্ধত্তপূর্ণ আচরণ করতে সাহস পায়নি, কিন্তু আমাদের সাথে এটা হয়েছে। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। আরেকটা কথা বলতে চাই, আমার আপু যেটা বলেছে, কালকে 2টার মধ্যে আমাদের এই 12টার মধ্যে আমাদের এই মামলার খারিজ হইতে হবে। তদৃষ্টে আমরা আজকে রাত্রে দেখতে চাই যে কালকে উঠবে। যদি সেটা না হয়, তাহলে কালকে আবার এই বাংলা রাজপথ বাঘিনীদের পদচারণে কম্পিত হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না। আমরা কি বাঙালি জাতি 9 মাস সংগ্রাম করে স্বাধীন হয়েছি, আর একটা স্বাধীন দেশে আমাদের অধিকার আদায়ের জন্য যদি 9 বছর রাস্তায় থাকতে হয়, তাও আমরা থাকবো। আমরা কিন্তু স্বাধীনতা পাইনি। আমাদের উত্তরসূরিরা কিরকম আমরা তাদের বিরুদ্ধে করি, আমাদের রক্তে আমাদের শরীরে তাদের রক্ত বইছে। তো আমরা অতি সংক্ষেপে সময় শেষ করতে সময় আয়োজন দিয়ে দেবে। আমাদের আলটিমেটাম কালকে 2টার মধ্যে 12টার মধ্যে এটা সমাধান করতে হবে, এবং রাত্রে আমরা এটা কাজ লিস্টে দেখতে চাই। আর যদি না হয়, তাহলে আমরা কালকে থেকে কঠোর কর্মসূচিতে যাবো। কারণ আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। আলোচনা কি হয়েছে সেটা এর আগে ব্রিফিং করেছে, আপনারা ওটা থেকে দেখে নেবেন। আমাদের সচিব স্যারের সাথে কথা বলছি, আমাদের উপদেষ্টা স্যারের সাথে কথা বলছি। হিরানরঞ্জন স্যার আমাদেরকে 14 তারিখে যেভাবে বলেছেন, তোমরা আমার পরিবার, তোমরা আমার সন্তান, তোমাদের 6531 জনের মধ্য থেকে একজনকেও বাদ দেওয়া হবে না, সকলকে নিয়েই এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে। সেইভাবে উনি আজকেও আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন। কিন্তু কথা হলো, 14 জানুয়ারি আমাদের আশ্বস্ত করার পর আমাদের রায় বাতিল হয়ে গেছে। সেই আশাবাণী আজকে আমাদেরকে শুনিয়েছেন। তো এমন অবস্থায় আমাদের কি করা দরকার, সেটা আমাদের 6531 জনের মন্তব্যে তাদের কাছ থেকে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অলরেডি আপনাদের কাছে ঘোষণা করা হয়ে গেছে। কালকে 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 12টার মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের আইনগত জটিলতার সমাধান না করা হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন
হ্যাঁ, আজকে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, এভাবে চলতেই থাকবে, এভাবে আমরা চালিয়ে যাবো। এখানে থাকবেন থাকবেন রাতে আমাদের কর্মসূচি অব্যাহত আছে, আমরা আমাদের এই কর্মসূচি একদিনের জন্য স্টপ হবে না, 1 ঘন্টার জন্য স্টপ হবে না, এটা চলমান থাকবে। আমরা আজকে 6 দিন আসলে থাকবো ঠিক আছে, আপনারা কষ্ট আছে? বৃহস্পতিবার থেকে আছি আমরা এভাবে পথে ততদিন থাকবো যতদিন রাষ্ট্র চায়, আর রাষ্ট্র যখন চাইবে না আমরা রাজপথে থাকি, তখন রাষ্ট্র আমাদেরকে চোরটাকে ব্যবস্থা করবে, এরপর আমরা বাড়ি খাবো। রাষ্ট্র যদি চাই আমরা ঘরে ফিরে যাই, আমরা আমাদের সন্তানের কাছে ফিরে যাই, আমরা আমাদের পিতামাতার কাছে ফিরে যাই, তখন আমরা এই রাজপথ ত্যাগ করবো। আর এই রাজপথ ত্যাগ করার আগে আমরা যোগদান পত্র হাতে নিয়েই ফিরবো, এর আগে আমরা রাজপথ থাকবো না, ইনশাআল্লাহ।